আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সূচকের অর্থাৎ 4.1-এর 12 নম্বর অঙ্কটি করব। তো 11 পর্যন্ত আমাদের শেষ। আজকে আমরা 12 করব। তো চলো শুরু করা যাক। দেখো 12তে কি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে এইটুকু সমান হচ্ছে 1। ঠিক আছে? তো এখানে প্রমাণ করো কথাটা আসলে আমি লিখি নাই। আমি একটু শর্ট করছি। তোমরা বইতে এটা দেখতে পাচ্ছ। তো আমাদের এই অংশটুকু করে অর্থাৎ এই বাম পক্ষ করে ডান পক্ষে যে ইকুয়াল টু 1 আছে এই 1টা বানাইতে হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমরা যেটা করব এই অংশটাকে আমি এখানকার অন মুছে দিয়ে এটাকে আমরা বাম পক্ষ ধরে নিব। ওকে, তাহলে আমার একটা লাইন কম লিখতে হবে। ওকে, এখন আমরা 11 নম্বরে যেরকম সূত্র ব্যবহার করেছিলাম, ধরো এ ভাগ এ, এটার পাওয়ার এম, এটার পাওয়ার এন, এরকম যদি থাকে তাহলে আমরা এ পাওয়ার এম মাইনাস এন করি। অর্থাৎ বেজ যদি একই থাকে তাহলে আমরা কি করি, সেটাকে একটা লিখে পাওয়ারগুলোকে বিয়োগ করি। তাহলে এখানে এই অংশের মধ্যে এই কাজটা করতে পারি, এটার মধ্যেও করতে পারি, এটার মধ্যেও করতে পারি, আলাদা আলাদা। তো প্রথমে আমরা এই প্রথম অংশের মধ্যে করি, তাহলে পাওয়ার বেজ হবে এ, তারপর উপরে পি প্লাস কিউ আছে, তারপর মাইনাস হবে 2r। ওকে, ইনটু এরপরে এই অংশটুকু এ, উপরে কিউ প্লাস আর আছে, মাইনাস হবে 2p, ইনটু এরপরে এই অংশের জন্য করব এ আর প্লাস পি, মাইনাস হবে 2q। ওকে, পরের লাইনে আমরা করব কি, যদি একাধিক বেস থাকে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এ গুণ এ এবং এর পাওয়ার হচ্ছে এম, এর পাওয়ার হচ্ছে এন, তাহলে আমরা একটা লিখি এবং পাওয়ারগুলোকে যোগ করি। তাহলে এখানে কি সেই ঘটনা আছে না? দেখো, এই একটা বেস, সেটাও হচ্ছে এ, এই বেসটাও হচ্ছে এ, এবং সরি এই বেসটাও হচ্ছে এ। তাহলে এই যে এ সবগুলোর বেস হচ্ছে এক, তাহলে আমরা একটা লিখবো আর উপরের পাওয়ারগুলো যোগ করব। প্রথমে আমরা কি করব, পি প্লাস কিউ মাইনাস 2r, এরপরে এই অংশটা শেষ, অর্থাৎ প্রথম অংশের পাওয়ার শেষ, প্লাস আমরা কি করব, এই অংশটুকু লিখবো, রাইট? তাহলে আমরা লিখে ফেলি প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p, শেষ। এরপরে পরের অংশটা প্লাস হচ্ছে আমরা লিখবো এই অংশটুকু, রাইট? তাহলে প্লাস আর প্লাস পি মাইনাস 2q। খুব সহজ অঙ্ক। এখন এখানে দেখো আমাদের দেখো পি আছে কয়টা, দেখো এখানে আমরা চাইলে এই লাইনে কেটে ফেলতে পারি বা আমরা আর একটু শর্ট করেও নিতে পারি। তো এভাবে কি, এখানে দেখো এই একটা পি আছে, এই একটা পি আছে, রাইট? তাহলে আমরা লিখতে পারি এ পাওয়ার 2p। ওকে, এরপর দেখো এই একটা কিউ আছে এবং এই একটা কিউ আছে, প্লাস আর কি, তো প্লাস 2q। ওকে, এরপর দেখো এই একটা আর আছে এবং এই একটা আর আছে, সো কি লিখতে পারবো আমরা, 2r। এখন দেখো এখানে এই দেখো দুইটা মাইনাস 2p আছে। ওকে, এরপর দেখো এই যে দুইটা মাইনাস 2q আছে, মাইনাস। এরপর দেখো এই যে মাইনাস 2, সরি এখানে একটু ভুল বলছি, এটা হচ্ছে এটা ছিল আর অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা ছিল আর, এটা পি এর মতো দেখাচ্ছিল তাই। তাহলে এখানে এটা হবে আসলে 2r, আর এইখানে ছিল মাইনাস 2p। ওকে, এটা ছিল মাইনাস 2p, আর এই যে দেখো 2q মাইনাস। তাহলে এখন দেখো সবগুলোর দুইটা করে প্লাস আছে, দেখো এইখানে এই 2pটা হচ্ছে প্লাস আর এই 2pটা হচ্ছে মাইনাস, এই 2qটা হচ্ছে প্লাস, এই 2qটা হচ্ছে মাইনাস, এই 2rটা হচ্ছে প্লাস, এই 2rটা হচ্ছে মাইনাস। তো সবগুলো কাটা, তাহলে থাকবে কি হচ্ছে এ পাওয়ার 0, তার মানে হচ্ছে 1। আমাদের কিন্তু 1 বানাইতে বলছিল, আমরা ডান পক্ষে সেটা দেখেছিলাম। তাহলে প্রমাণ করতে বলা হচ্ছে, তাহলে আমরা লিখবো এটা সমান হচ্ছে ডান পক্ষ বা আর এইচ এস। তো আমাদের অ্যান্সারে লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটাকে তোমরা লিখে দিবা। মূল অঙ্ক এখানে শেষ। খুবই ইজি অঙ্ক, এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক খুবই ইজি এবং খুবই ছোট। তো আজকের পর্ব এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।